গুনাহ ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো আমি ভাববো এটা কিসের ফসল? কিসের ফসল? গুনার ফসল। তাইলে গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন দ্রুত চলি, আমরা শেষ করব। 2 নাম্বার, এই কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আচ্ছা, এই যে এখানে বসে রয়েছেন, গুনাহ করতেছেন, কষ্ট হইতেছে? হায়রে আল্লাহ, দেখা যায় এখানে একটা কারণ আছে যে আমরা গুনাহ ছেড়ে দিছি কিন্তু কষ্ট হয় না। ওইটা তো খুঁজতেছি আমরা, কি করলে যে গুনাহ ছাড়া যায় কিন্তু কষ্ট হয় না। বুঝা গেল এখানে একটা কারণ আছে। এই কারণ খুঁজতে খুঁজতে পাইছি। এটা বাসও না, মাইকও না, লাইটও না, প্যান্ডেলও না। নেককাররা একখানে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া। একটা উদাহরণ বুঝেন, এই যে আমার মাথার টুপিটা, এটা নেককার না নেককারের পোশাক? নেককারের পোশাক। আচ্ছা বলেন তো, টুপি পইরা গুনাহ করা কঠিন না সহজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঠিন কঠিন। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। আরে ভাই, কি কি আজীব কথা যে একটা নেককারের পোশাকের সাথে যদি আপনি থাকেন তখন আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে যায়। তো যদি সরাসরি নেককারের কাছে থাকেন তাহলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। আর নেককারের পোশাকের সাথে থাকলে গুনাহ করা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। তো সরাসরি আল্লাহ ওয়ালাদের কাছে থাকলে গুনাহ করা কি হয়ে যাবে? এই সহজ বলে অসম্ভব হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য দোস্ত আমরা বলি কি, ভাই তুমি যাই করো না করো, কি করো না করো তোমার বিষয়, কিন্তু জীবনকে সাজানোর জন্যে নিজেকে একজন আল্লাহ ওয়ালার হাওয়ালা করো। একজন বুজুর্গের কাছে বাইয়াত হও, মুরিদ হও। এই পীর মুরিদি কথাটা শুনলে আবার অনেকের ভিতরে আগুন জ্বলে গেল, জ্বললে উঠে আসে না এরকম। কারা এরা? বেশিরভাগ হচ্ছে এরা যাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এরা পীর মুরিদি বরদাস্ত করতে পারে না। আরে ঠিক কি কথা বলেন না? বাদ দেন, আমি আর আগাইতেছি না। চলেন, গুনাহ ছাড়ার কয় নম্বর সহজ রাস্তা বললাম? কি করব? নেককারদের সাথে বেশি বেশি ওঠা বসা করব, আল্লাহ ওয়ালাদের কাছে যাব, আল্লাহ একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ব ইনশাআল্লাহ। আরে গড়ব ইনশাআল্লাহ। চলেন 3 নাম্বার। 3 নাম্বার হয় কিসের 3 নাম্বার? 5-10 মিনিট হাতে সময় আসেনি ইনশাআল্লাহ। আমি না বলা পর্যন্ত উঠবেন না ইনশাআল্লাহ। বলেন, উঠলে এখন উঠে যান, আমি আছি মাশাআল্লাহ। কেউ উঠবেন না তো? আমার একটা জরুরি কথা আছে বয়ানের শেষে, একটা দাওয়াত নিয়ে আসছি আপনার কাছে। যাবেন গা? বয়ান শেষ করলে সব দৌড় মারবেন? বয়ানের আগে দৌড় মারবেন? আগেও না পরেও না, মুনাজাতের পরে ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ, আর জোরে করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার 3 নাম্বার সহজ রাস্তা। ও যুবক ভাই আমার, আগেই বলেছি খাস কথাগুলা বিশেষ করে তোমাদের জন্য। আমি এক ভাই আসছি তোমাদের কাছে দাওয়াত নিয়ে, নিজেও আসামি, এই জন্যে খতরনাক অবস্থাটা খুব ভালো বুঝি, এই জন্য তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসছি। গুনাহ ছাড়ার 3 নাম্বার সহজ রাস্তা হচ্ছে, গুনাহ করার সময় মালিকের লাজ একটু রাখো দিলের মধ্যে। একটা ছোট্ট বাচ্চা দেখলে তুমি গুনাহ করো না, লজ্জা পাও, বাচ্চারা তাকায় রয়েছে। মায়ের সামনে গুনাহ করো না, লজ্জা পাও, মা দেখতেছে। মানুষের সামনে গুনাহ করো না, লজ্জা পাও, মানুষ দেখতেছে। দরজা আটকায়া গোপনে একা একা গুনাহ করো, কেউ দেখে না। হায় হায় হায়, যে মহান সত্তা দেখলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। ওই মালিকের দরজা জানলা সব খোলা, মালিক দেখতেছে। একটু লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? মালিক তাকায় আছেন সরাসরি। বলে মালিক কি আসলে তাকায় আছেন? তো মালিক জবাব দেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমি তাকায় রয়েছি, সে জানে না? বলে মালিক কিভাবে তাকায়া থাকেন? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ডাক দিয়ে বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আপনি আমার চোখের সামনে, আমি সরাসরি তাকায় রয়েছি। আল্লাহ আমাদের দিকে সরাসরি, কি বলেন, কি সরাসরি তাকায় রয়েছে। বলে তাকায়া থাকলে অনেক সময় নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়। তো আল্লাহ যে তাকায় আছেন, আল্লাহর নজর তো আমাদের দিকে, মন আবার আরেক জায়গায় নাকি? তো আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা।
আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যেন এমনটা না ভাবে যে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল, না, আমি সব জানি। আরে ভাই আমার, ঘরের মধ্যে দরজা আটকায়া আমি আর তুমি যখন গুনাহ করি এমনটা ভেবো না কেউ জানে না। মালিক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়া তুই কই কই তাকাইছিস আমি কিন্তু সব জানি, সব জানি। এই ভিতরে কি কি গোপন করস আমি সব জানি। কয়টা তো ভিতরে, বলে ভিতরের জিনিস ভিতরে থাকবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর। হাসরের মাঠে আল্লাহ বলেন সব আমার সামনে জমা করা হবে। আরে ভাই আমি আর তুমি যখন গুনাহ করি ভাবি একা একা কেউ নাই। মালিক বলেন না 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 না, কেউ না থাকলে ওরে বান্দা ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, কেউ না থাকলেও আমি কিন্তু তোর সাথেই আছি যেখানেই যাস। আরে ভাই গুনাহ করার সময় একবার তো ভাবো মালিক সরাসরি তাকায় রইছে। সরাসরি বলেন না, বলেন না, সরাসরি। খালি তাকায় আর নাই, খালি তাকায় আর নাই। মালিক ডাকতে থাকেন, এই এই তুই কেন গুনাহ করস, ডাকতে থাকেন। কি বইলা ডাকেন ওটা বুঝার আগে আরেকটা কথা বুঝে আসে। এ ভাই মা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? মার এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন এই জন্যে, নাক বানাইছেন এই জন্যে, কান বানাইছেন, কিছু বানাইছেন মা। অল্প কিছুদিন পেটের মধ্যে ধারণ করেছেন, জন্মের পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আল্লাহু আকবার। এ ভাই একটু দিল থেকে বলেন তো, এই চোখ আল্লাহর কাছ থেকে চায়া আনছি না না চায়া? না চাইতে মালিকের নিয়ামত দিয়েছেন। কান চায়া আনছি না না চায়া? না চাইতে মালিকের নিয়ামত দিয়েছেন। এত এত নিয়ামত দিয়েছেন মালিক না চাইতে। যে মহান সত্তা না চাইতেই দেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? কি বলে? কি বলে? করিম। করিম বলেন কি বলে? আমি আর আপনি যখন গুনাহ করি মালিক তখন এই কথাগুলো বলে বলেই ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা তোর এই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? বলে মালিক করিম তো ওই সত্তার নাম যিনি না চাইতেই দেন। আপনি আমারে না চাইতে কি দিছেন? মালিক যেন জবাব দিচ্ছেন, এরে জালিম না চাইতে কি দিছি তোর চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে বান্দা। এই সুন্দর চোখ তোর মতো কাউরে দেই নাই। তুই যেই চোখ দিয়া গুনাহ করতেছস ওই খেলোয়াড় তোর এই চোখ দেয় নাই, আমি আল্লাহ দিছি তাও না চাইতে। তুই যে কান দিয়া গান শুনতেছস ওই কান তোর এই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি তাও না চাইতে। ওই আমি আল্লাহর নাফরমানি তুই কেমনে করস? এ ভাই আমার, আমি আর তুমি যখন গুনাহ করি মালিক এরকম তাকায়া তাকায়া আমাকে আর তোমাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। আল্লাহু আকবার। কয়টা গেল? আখেরি কথা, শেষ শেষ কথা। গুনাহ করার, গুনাহ ছাড়ার সহজ রাস্তার 4 নাম্বার। কয় নাম্বার মনে আসেনি? পিছনের কথা পড়া মুখস্থ শোনান যাবে তো। 4 নাম্বার হচ্ছে ভাই আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তো একটু কলিজায় লালন করা দরকার। দাঁড়াইতে হবে কি হবে না? আমাদের তো কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, আয়াত পড়তেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হায়রে আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়ে তো কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হযরত ওমরকে কিভাবে পাইছে? ওমর কত বড় মানুষ, হ্যাঁ ওমর কত বড় মানুষ। নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। এত বড় মানুষ ওমর, অথচ নামাজের মধ্যে তিলাওয়াত করতেছিলেন হযরত ওমর।
ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াত পড়া হযরত ওমর কাঁদতেছেন। ওয়াকিফুহুম, কিয়ামতের মাঠে আল্লাহ কোন কোন বান্দাকে উদ্দেশ্য করে বলবেন এদেরকে আটকা, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এদেরকে থামা, এদেরকে ধর, এদেরকে ধর, এদেরকে জিজ্ঞেস করা লাগবে। আরে দোস্ত, এই জিজ্ঞাসা তো হযরত ওমরকে করার কথা না। কেন? হযরত ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ। নবী আলাইহিস সালাম যার বাড়িটা জান্নাতে গিয়া দেখে আসছেন। আল্লাহু আকবার। ওই ওমর কাঁদতেছেন, হিসকির আওয়াজ আসতেছে কান্নার। রিওয়ায়াতে আসছে পেছনের কাতারের সাহাবীরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ শুনছে। এত আওয়াজ করে কাঁদতেছেন ওমর। কেন? ওই আয়াত পড়া পড়া ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হায়রে, যদি এই দলে আমিও পড়া যাই, যদি আল্লাহ বলেন এই ওমরে থামা, জিজ্ঞেস করা লাগবে, আমি কেমনে জবাব দিব? হযরত আবু বকর এত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা যাকে ডাকবেন, এ আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না, এদিক দিয়ে ঢুকেন। এত বড় মানুষ আবু বকর। সেই আবু বকর আয় আল্লাহ আল্লাহ, আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কেমনে পাইছে আবু বকরকে। নির্জনে দূরে যায় আবু বকর কাঁদতেন চিৎকার করে করে। এই কথা বলে বলে ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল। হায় হায়, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, হায় আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, নিঃশেষ হয়ে যাইতাম, আল্লাহর কাছে দাঁড়াইতে হইতো না। আমি মানুষ, এখন কেমনে দাঁড়াবো? আরে ভাই, গুনাহ করার সময় একবার তো ভাবো যে মালিকের সামনে গুনাহ নিয়ে আমারে দাঁড়াইতে হবে, আমি কি জবাব দিব, কেমনে জবাব দিব? তুমি হয়তো মনে মনে ভাবতেছ যে আমি অস্বীকার করব, আমি গুনাহ করি নাই, আমি গুনাহ করি নাই। মালিক বলেন বান্দা পার পাবি না, পার পাবি না। কেন? কারণ আমি তো একটা দুইটা না, তোর সাথে আটটা সিসি ক্যামেরা লাগায় রাখছি, সাক্ষী সাক্ষী। ওই সাক্ষীগুলো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। বলে কি সাক্ষী? বলে এক নম্বর সাক্ষী তো যেই জায়গায় দাঁড়ায়া, যেই জমিনে দাঁড়ায়া তুই গুনাহ করতেছস, ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী। আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে। বলে আমি যদি আসমানে উঠা গুনাহ করি, প্লেনে চড়া চড়া গুনাহ করি, তো মালিক বলেন তাও তুই বাঁচবি না। কেন? তোর হাত সাক্ষী দিবে, তোর পাও সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলবে আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে গুনাহ করছে আল্লাহ। পাও বলবে আল্লাহ আমি সাক্ষী, আমি হাইটা হাইটা যাই গুনাহ করছি। বলে হাতও নাই পাও নাই, তো কে সাক্ষী দিবে? বলে বাঁচবি না। তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। সূরা হামিমা সাজদার মধ্যে মালিক বলতেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই, একা একা হেডফোন লাগায়া গান শোনো, মনে করো কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দেয়া তুই গুনাহ করস, ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। একা একা রুমের মধ্যে দরজা লাগায়া জানালা লাগায়া অন্ধকার রুমে তুমি মোবাইল চাইরা ল্যাংটা ছবি দেখতেছো আর ভাবতেছো দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে যদি চোখ নষ্ট হয়, বলে তাও বাঁচবি না, বাঁচবি না। কেন? বলে তোর চামড়া সাক্ষী দিবে। বলে চামড়া আবার কেমনে সাক্ষী দিবে? মানুষ যায় চামড়ারে জিজ্ঞেস করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে? চামড়া বলবে কালু আনতাকানাল্লাহুল্লাযী
আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমারেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। এরে ভাই, সাক্ষী তো শেষ হয় নাই, 6টা মাত্র গেল। 7 নম্বর সাক্ষী, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দাঁড়ায়া যাবে, আল্লাহ আমি সাক্ষী, আমি দেখছি গুনাহ করতে, আমি শুনছি। সাক্ষী তো শেষ হয় নাই, আসল সাক্ষী তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই তো আমল নামা দেখাই দিবে চিৎকার, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কেমন আমল নামা, আমার একটা গুনাহও ছুটে নাই, সব লেখা হয়ে গেছে, ছোটটাও লেখা হয়ে গেছে, বড়টাও লেখা হয়ে গেছে। হায়রে সূরা হাক্কার মধ্যে আরো ভয়ঙ্কর ভাবে মালিক বলেন, আমল নামা বাম হাতে আসলেই তো দিবা আরেক চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পায়ে কানতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতান, আজকে আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারতেছে না। এরে দোস্ত, তখন আর কান্না করে লাভ হবে না, আওয়াজ আসবে, আওয়াজ আসবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, ধর ধর, বেড়ি লাগা, এগুলারে বেড়ি লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ কর, ধৈরা ধৈরা জাহান্নামে ফালা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। মালিক মাফ চাই, আল্লাহ মাফ চাই। আরে ভাই, আমার গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বলেন তো গুনাহ কেন ছাড়বো? বলেন না, পড়া ভুলে গেছেন, মালিককে রাজি। বলেন বলেন, গুনাহ কেন ছাড়বো? বলেন, পিছনের কথাটা একটু শোনায়া দেন, আমি শেষ করে দিলাম। গুনাহ কেন ছাড়বো? বলেন বলেন, কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো, রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় ওই ডাক শুনতে পাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।